নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ। ঘূর্ণিঝড় রেমালের গতিপথ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো। ঘূর্ণিঝড় রেমাল কখন আছড়ে পড়বে, কোথায় আছড়ে পড়বে, কোন দিক দিয়ে যাবে, কত কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে, সমস্ত তথ্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে জানিয়ে দেওয়া হলো। তো আমরা বিস্তারিত তথ্য জেনে নেব আজকের এই ভিডিওতে। তো প্রথমে ঘূর্ণিঝড় রেমালের গতিপথটা আমরা জানবো, তারপরে এই মুহূর্তে কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাত হতে পারে, আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাত হতে পারে, সমস্ত তথ্য আমরা দেখবো আজকের এই ভিডিওতে। প্রথমে আমরা ঘূর্ণিঝড় রেমালের গতিপথটা কিন্তু জেনে নেব। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনাদের আমি জানিয়েছিলাম যে 26 তারিখ সন্ধ্যে 6টার সময় ঘূর্ণিঝড় রেমাল এখানে কিন্তু এসে উপস্থিত হচ্ছে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ এবং এই বাংলাদেশ এর উপকূলে এসে হাজির হচ্ছে 26 তারিখ, মানে রবিবার সন্ধ্যে 6টার সময় কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছে। তখন তার গতিবেগ থাকছে 110 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ 110 কিলোমিটার গতিবেগে কিন্তু এখানে আসছে রবিবার সন্ধ্যেবেলায়। তারপর থেকে কিন্তু আপডেট দেওয়া হয়েছিল না, পরবর্তীকালে সেটা কিন্তু আপডেট দেওয়া হবে আমরা কিন্তু বলা হয়েছিল। তো এই মুহূর্তে কিন্তু সেই আপডেটটি দিয়ে দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো যেটা বলা হচ্ছে, রবিবার সন্ধ্যের পর থেকে অর্থাৎ প্রায় রবিবার মধ্যরাত্রে ঘূর্ণিঝড় রেমাল প্রচণ্ড গতিবেগে 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে বাংলাদেশের খেপুপাড়া এর পাশে, বাংলাদেশের খেপুপাড়া এবং আমাদের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এর দুটোর মাঝামাঝি স্থানে 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে প্রচণ্ড গতিবেগে এই ঘূর্ণিঝড় রেমাল মধ্যরাত্রে অর্থাৎ রবিবার মধ্যরাত্রে আছড়ে পড়তে পারে। তারপর সেটা আবারও কিন্তু উত্তর দিকে অগ্রসর হবে, আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু যাবে না, সেটা উত্তর দিকে অগ্রসর হবে। এবং সোমবার সকাল 6টার সময় দেখতে পাচ্ছেন 27 তারিখ অর্থাৎ সোমবার সকাল 6টার সময় তখন কিন্তু তার গতিবেগ থাকবে 110 কিলোমিটার প্রতি ঘন্টা। সেই টাইমে অর্থাৎ সে সোমবার সকাল 6টার সময় সেটা কিন্তু এখানে উপস্থিত হবে, অর্থাৎ খুলনার কাছাকাছি উপস্থিত হবে। তারপর সেখান থেকে আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে বাঁক নেবে এবং সেটা ফরিদপুরের ওপর দিয়ে, বাংলাদেশের ফরিদপুরের ওপর দিয়ে ঢাকার দেখতে পাচ্ছেন কাছাকাছি হয়ে অর্থাৎ বাংলাদেশের মধ্যে দিয়ে কিন্তু যাবে এবং ময়মনসিংহে কিন্তু উপস্থিত হবে 28 তারিখে, মানে মঙ্গলবার সকাল 6টার সময় সেটা কিন্তু এখানে উপস্থিত হবে। তখন কিন্তু সেটা আর ঘূর্ণিঝড়ে থাকবে না, তখন সেটা আস্তে আস্তে নিম্নচাপে, গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অর্থাৎ যখন ঢাকাতে পৌঁছাবে তখন কিন্তু সেটা থাকবে ঘূর্ণিঝড় থেকে সেটা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপরে যখন ময়মনসিংহে যাবে তখন কিন্তু সেটা ডিপ্রেশন অর্থাৎ তখন নিম্নচাপে পরিণত হয়ে যাবে। তো যখন এই ঘূর্ণিঝড় রেমালটি আছড়ে পড়বে অর্থাৎ এই যে বাংলাদেশের খেপুপাড়া এখানে কিন্তু যখন আছড়ে পড়বে তখন কিন্তু সেটা সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম অর্থাৎ প্রবল ঘূর্ণিঝড়ে কিন্তু থাকবে, 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে। এবং যখন খুলনার কাছাকাছি যাবে তখন কিন্তু সেটা সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমই থাকবে, অর্থাৎ 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে কিন্তু থাকবে, অর্থাৎ প্রচণ্ড গতিবেগে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপডেট দেওয়া হয়েছে সেটা কিন্তু বাংলাদেশের খেপুপাড়ার পাশাপাশি কিন্তু আছড়ে পড়তে চলেছে রবিবার মধ্যরাত্রে। তারপর সেটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে কিন্তু যাবে। তো এর ফলে কোথায় কোথায় কিন্তু প্রভাব পড়বে, তো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু প্রভাব পড়বে, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু সমস্ত জায়গাতে প্রভাব পড়বে। দেখতে পাচ্ছেন প্রথম থেকে আমরা শুরু করবো বাম দিক থেকে, এই যে এটা হচ্ছে গঙ্গাসাগর, তারপরে এখানে রয়েছে নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায়, এদিকে গোসাবা, হলদিবাড়ি, সমস্ত জায়গাগুলোতে প্রভাব পড়বে। আমাদের কলকাতাও কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের কিন্তু প্রভাব পড়বে, কলকাতার ওপর দিয়েও 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যেতে পারে। তারপরে কলকাতার আশেপাশে সমস্ত এলাকাতে কিন্তু প্রভাব পড়বে, ব্যারাকপুর, বসিরহাট, এদিকে রয়েছে যত জায়গায় রয়েছে হাবড়া, সমস্ত কিন্তু এই যে বঙ্গা, কৃষ্ণনগর, সমস্ত জায়গাতে অর্থাৎ নদিয়াতেও কিন্তু প্রভাব পড়বে, নদিয়া রানাঘাটে দেখতে পাচ্ছেন প্রভাব পড়বে। সেই সঙ্গে আমাদের মুর্শিদাবাদের বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়বে। অর্থাৎ বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের ব্যাপক প্রভাব পড়বে। আর বাংলাদেশের কিন্তু বেশিরভাগের বাংলাদেশের উপরে প্রভাবটা পড়বে, অর্থাৎ পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের কিন্তু খপ্পরে থাকবে, অর্থাৎ প্রচণ্ড কিন্তু প্রভাব পড়বে বাংলাদেশের কোন কোন জায়গায় আমরা দেখে নেব। খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রামে কিন্তু থাকবে না, কক্সবাজার এই এলাকাটায় কিছু থাকবে। তারপর ঢাকা, এদিকে রয়েছে রাজশাহী, ময়মনসিংহ, তার সঙ্গে রয়েছে এই যে রংপুর, ওপরে জায়গাগুলো তো সিলেট, অর্থাৎ সমস্ত বিভাগে কিন্তু হবে। আপনাদের আমি কয়েকটি নাম একটু জানিয়ে দেবো, যেগুলো পপুলার নাম, সাতক্ষীরা, যশোর, এখান থেকে কিন্তু আমাদের কমেন্ট জানান যে আমাদের বন্ধুরা যে সমস্ত জায়গাতে হবে কিনা। তো স্পেসিফিক কোনো জায়গার নাম কিন্তু বলছি না, পুরো বাংলাদেশ জুড়েই এই ঘূর্ণিঝড় রেমালের কিন্তু ব্যাপক প্রভাব পড়বে, প্রচণ্ড গতিবেগে 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাবে। তারপর তার গতিবেগ আস্তে আস্তে কমবে, 75 থেকে 80 কিলোমিটার হবে। তারপর যত সময় গড়াবে তত কিন্তু তার গতিবেগটা আস্তে আস্তে কমে যাবে। এবার আমরা দেখে নেব কোন কোন জেলার উপর দিয়ে কিন্তু ঝড়টা বয়ে যাবে। তো মেন প্রভাবটা কিন্তু যেটা আপনাদের দেখালাম রঙিন যেটা অংশ ছিল সেখানে কিন্তু মেন প্রভাবটা পড়বে, তার সাথে সাথে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাব বাকি আশেপাশের জেলাগুলিতেও পড়বে। দেখতে পাচ্ছেন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু থাকবে, অর্থাৎ ঝোড়ো বাতাস বয়ে যাবে। বাকি জেলাগুলিতে যেটা আপনাদের বললাম যে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে তো থাকবেই, তার সঙ্গে আশেপাশের জেলাগুলিতে অর্থাৎ বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান,
তার সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব থাকবে। আর বাংলাদেশ তো কিছু বলাই নেই, বাংলাদেশের সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে ঘূর্ণিঝড় রেমালের কিন্তু প্রভাব থাকবে। প্রচণ্ড গতিবেগে ঝড় বয়ে যাবে। প্রথমে দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল এই সমস্ত জায়গাতে 100 থেকে 110 কিলোমিটার, আবার 120 কিলোমিটার গতিবেগেও ঝড় বয়ে যাবে। তারপর ওপরের বিভাগগুলোতেও 80 থেকে 90, আবার কোথাও কোথাও 70 থেকে 60 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড় বয়ে যেতে পারে। এবার আমরা দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে, সে সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোথায় কোথায় আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে প্রচণ্ড মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন যে ইনফ্রারেড মোডে দেখতে পাচ্ছি যে প্রচণ্ড লাল রয়েছে, অর্থাৎ বিরাট কিন্তু এখানে মেঘের আনাগোনা শুরু হয়েছে। নিম্নচাপ কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। আজকে এই গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ হবে, তারপর আগামীকাল অর্থাৎ শনিবার দিন 25 তারিখে সেটা অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হবে। তো এই মুহূর্তে অর্থাৎ এই মুহূর্তে আমরা যেটা স্যাটেলাইট থেকে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কয়েকটি জায়গাতে কিন্তু এই মুহূর্তে ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গঙ্গাসাগর, কাকদ্বীপ, নামখানা, রায়দিঘি এই সমস্ত জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে, অর্থাৎ বৃষ্টি শুরু হয়েছে। তার সঙ্গে হলদিয়া, খাজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা, এদিকে রয়েছে বাতাগাঁও, মোহনপুর, এগরা, জলেশ্বর, দাঁতন, নয়াগ্রাম, কাছারি, বেলদা, মহিষাদল, ডায়মন্ড হারবার, কোলাঘাট, তমলুক, শ্যামপুর এই সমস্ত জায়গাতে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে। তো আপনি যদি এই সমস্ত জায়গা থেকে যদি দেখেন এই ভিডিওটি, অবশ্যই সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। অর্থাৎ যে সমস্ত জায়গাতে বৃষ্টিপাত শুরু হবে, তারপর সেই মেঘটা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের দিকে যাচ্ছে, অর্থাৎ খড়গপুরের দিকে কিন্তু যাচ্ছে। খড়গপুরে এই সমস্ত জায়গাতে অর্থাৎ খড়গপুর, পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু কিছুক্ষণ পরে এই সমস্ত জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টিপাত হতে পারে। আর আরেকটু মেঘ দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কিন্তু জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে। কোন কোন জায়গা? ডোমকল, জলঙ্গি, করিমপুর, হরিহরপাড়া, মুর্শিদাবাদ, বহরমপুর, বেলদা, নওদা এই সমস্ত জায়গাতে হালকা কিন্তু মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, অর্থাৎ হালকা বৃষ্টিপাত হতে পারে। তো এই সমস্ত জায়গা থেকে যদি আপনি ভিডিওটা দেখেন, অবশ্যই সেখানকার ঝড় বৃষ্টিপাত হচ্ছে কিনা কমেন্টে জানাবেন। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি স্যাটেলাইট থেকে দক্ষিণ চব্বিশ পরগনার কয়েকটি জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে, আর আমাদের মুর্শিদাবাদের কয়েকটি জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে। তো এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ঘূর্ণিঝড় রেমালের যে গতিপথটি দেওয়া হয়েছে সেটা কোন কোন দিক দিয়ে যাবে, কোন কোন জেলায় এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়বে সেটা আমরা এবার বিস্তারিত জেনে নেব। তো দেখতে পাচ্ছেন 26 তারিখ সন্ধ্যে 6টার সময় সেটা কিন্তু এখানে উপস্থিত হবে, সেটা কিন্তু আপনাদের আমি আগেই জানিয়েছিলাম। তারপর সেটা আস্তে আস্তে বাংলাদেশের কলাপাড়া, খেপুপাড়া এর কাছাকাছি হয়ে আঘাত হানবে এবং সেটা উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে সেটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে প্রবেশ করবে। তার প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও পড়বে। তো অনলাইন থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের আমাদের এই যে হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবনের উপর দিয়ে কিন্তু যাবে, এটা কিন্তু অনলাইন থেকে দেখানো হচ্ছে। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা আপডেট আসছে যে সেটা কিন্তু বাংলাদেশের কলাপাড়া, খেপুপাড়া এদিক দিয়ে আছড়ে পড়বে। তো অনলাইন থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই দিক দিয়ে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবাংলা এর বর্ডার দিয়ে যাবে। তারপর আস্তে আস্তে সেটা অগ্রসর হয়ে উত্তর পূর্ব দিয়ে বাংলাদেশের ভিতরে কিন্তু প্রবেশ করবে। তো যেই দিক দিয়ে যাক, অর্থাৎ এই কলাপাড়া, খেপুপাড়া দিয়ে যাক কিংবা এই যে বাংলাদেশের বর্ডার ঘেঁষে দেয়াক, তো এই যেটা আপডেট আসছে যে গঙ্গাসাগর এবং এই যে কলাপাড়া, খেপুপাড়া এর মধ্যবর্তী অঞ্চল দিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আছড়ে পড়বে। রবিবার মধ্যরাতে কিন্তু আছড়ে পড়বে, অর্থাৎ রবিবার সন্ধ্যের পর থেকে মোটামুটি রাতের পর থেকে মধ্যরাতে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে। তারপর কিন্তু সেটা আস্তে আস্তে উত্তর দিকে অগ্রসর হবে। তো এর প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অবশ্যই পড়বে। তো প্রথমে বৃষ্টিপাতটা দেখে নেব, বৃষ্টিপাতটা কেমন হবে। তো বৃষ্টিপাতটা শুরু হয়ে যাচ্ছে শনিবার বিকেলের পর থেকে, অর্থাৎ সন্ধ্যের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হয়ে যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলিতে শুরু হচ্ছে, আর বাংলাদেশে আগে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হচ্ছে খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগগুলোতে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে শনিবার বিকেলের পর থেকে কিন্তু শুরু হয়ে যাবে, সন্ধ্যের পর থেকে শুরু হয়ে যাবে। তারপর রবিবার ভোর থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে। একইভাবে বাংলাদেশে দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগে যত জায়গা রয়েছে, অর্থাৎ এইদিকে সাতক্ষীরা, যশোর, যত জায়গায় রয়েছে শ্যামনগর, মংলা, জিনাগড়, মাথাবাড়িয়া এই সমস্ত জায়গাতে রবিবার সকাল থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তারপর যত সময় গড়াবে, অর্থাৎ রবিবার যত কিন্তু বেলা গড়াবে তত কিন্তু বৃষ্টিপাতের আকারটা অর্থাৎ এরিয়াটা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের ওপরের জেলাগুলিতে প্রবেশ করছে, একইভাবে বাংলাদেশের ওপরের দিকে কিন্তু প্রবেশ করছে। তারপর রবিবার বিকেলের দিকে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে, অর্থাৎ বৃষ্টিপাতের যেটা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতটা হবে। প্রথমে হালকা বৃষ্টিপাত শুরু হবে, তারপর আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, ভারী বৃষ্টিপাত, তারপরে অতি ভারী বৃষ্টিপাত হবে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাতটা হচ্ছে, একইভাবে বাংলাদেশের সমস্ত জায়গাতে কিন্তু অর্থাৎ সমস্ত বিভাগ জুড়ে বৃষ্টিপাতটা হচ্ছে। যত বিভাগ রয়েছে ওপরের যত বিভাগগুলো রয়েছে খুলনা, বরিশাল, ঢাকা, ত্রিপুরারও কিন্তু দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরাতেও বৃষ্টিপাতটা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে সঙ্গে ত্রিপুরাও কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবটা পড়বে। বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে রবিবার থেকে, বৃষ্টিপাতটা শুরু হবে, তার সঙ্গে কিন্তু ঝড়ও বয়ে যাবে।
তারপর যত সময় গড়াবে রবিবার বিকেলের দিকে অর্থাৎ সন্ধ্যে বা রাতের দিকে দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিঝড় রেমালটা কিন্তু আস্তে আস্তে আমাদের আইএমডি অর্থাৎ আলিপুর থেকে যেটা আপডেটটা দিয়েছে সেটা কিন্তু একদমই রাত্রের দিকে পৌঁছে যাচ্ছে বাংলাদেশের কলাপাড়া খেপুপাড়ার কাছে। অনলাইন থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই হলদিবাড়ির দিকে কিন্তু আঁচড়ে পড়ছে, তার সঙ্গে বৃষ্টিপাত তো চলবেই এবং ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল এই সমস্ত বিভাগের ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। তারপর সোমবার দিন অর্থাৎ রবিবার সারা রাত ধরে কিন্তু বৃষ্টিপাতটা হবে। তারপর সোমবারে বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়ছে, দেখতে পাচ্ছেন লাল হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাল হয়ে যাচ্ছে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের খুলনা বরিশাল এই সমস্ত জায়গাতেও লাল হয়ে যাচ্ছে, এই সমস্ত বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, তার সঙ্গে ঝোড়ো বাতাসও কিন্তু বয়ে যেতে পারে। তারপর 27 তারিখ অর্থাৎ সোমবার দিন যত সময় গড়াবে তত কিন্তু বৃষ্টিপাতটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে, নিচের দিক থেকে উপরের জেলাগুলিতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতটা হবে। একইভাবে বাংলাদেশের উপরের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতটা হবে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাবে। তারপর সোমবার যত বেলা গড়াবে তত কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতটা উপরের দিকে উঠছে, দিয়ে মঙ্গলবারেও কিন্তু বৃষ্টিপাতটা থাকছে। বৃষ্টিপাতটা বাংলাদেশের ওপরে যে বিভাগগুলো রয়েছে রংপুর, সিলেট, ঢাকা, ময়মনসিংহ এই সমস্ত জায়গাতে কিন্তু এবার বৃষ্টিপাতটা হচ্ছে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন ওই যে বাংলাদেশের মেঘালয়, এই যে ওপরের দিকে যেটা মেঘালয় রয়েছে আমাদের ভারতের মেঘালয়, সেই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, শিলংয়ে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে, তার সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড় রেমালের কিন্তু প্রভাব পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, ত্রিপুরা, আসাম, তার সঙ্গে উড়িষ্যা পুরো এরিয়া জুড়ে অর্থাৎ পুরো উপকূল জুড়ে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের কিন্তু প্রভাবটা পড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সমস্ত জায়গাতেই হবে। তারপর মঙ্গলবার যত সময় গড়াবে বৃষ্টিপাতটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন উপরের দিকে চলে যাচ্ছে। তো শনিবার সন্ধে বা রাতের পর থেকে হালকা বৃষ্টিপাত শুরু হবে, রবিবার সারাদিন কিন্তু ভালো বৃষ্টিপাত হবে, রাত্রে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, সোমবারও ভারী বৃষ্টিপাত হবে। তারপর মঙ্গলবারে হালকা বৃষ্টিপাত হবে, মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। তারপর মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে, বুধবার থেকে মেঘলা আকাশ থাকবে। তারপর বুধবারের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা আস্তে আস্তে একদমই কমে যাবে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো 24 তারিখ অর্থাৎ আজকে শুক্রবার দিন উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। ইতিমধ্যে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা কিছু এলাকা আপনাদের আমি দেখালাম যে গঙ্গাসাগরের এই দিকটা অর্থাৎ নামখানা, কাকদ্বীপ এদিকটা বৃষ্টি কিন্তু হয়েছে, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে। তো এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, তার সঙ্গে বাকি কয়েকটি জেলা রয়েছে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতেও একদমই হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে মেনলি দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে। তারপর জেনে নেব 25 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো শনিবার দিন উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে শনিবার দিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, কারণ শনিবার 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘূর্ণিঝড় রেমালের কিন্তু প্রভাব পড়তে শুরু করবে। তার জন্য দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে 25 তারিখ শনিবার থেকে। তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে 25 তারিখ শনিবারের জন্য। তারপর 26 তারিখ রবিবারে একইভাবে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কোনো সতর্কবার্তা নেই, কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে যেটা আপডেট আছে যে 26 তারিখ এবং 27 তারিখ অর্থাৎ রবিবার এবং সোমবার এই দুই দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, তার জন্য কিন্তু লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। কোন কোন জেলার জন্য? উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলাতে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং অত্যাধিক ভারী বৃষ্টিপাতের জন্য দুই জেলাতে উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলাতে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, মারাত্মক কিন্তু ভারী বৃষ্টিপাত হবে, অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাত হবে। তার সঙ্গে নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই চারটি জেলাতেও ভারী বৃষ্টিপাতের জন্য অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। সে সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই দুটি জেলাতেও ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলাতে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে 26 তারিখে অর্থাৎ রবিবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য। তার সঙ্গে কিন্তু 26 তারিখ রবিবার থেকে ঝড়ও কিন্তু বয়ে যাবে। তো কত কিলোমিটার বেগে ঝড় বয়ে যাবে সেটা আপনাদের আমি দেখাচ্ছি, তার আগে আমরা বৃষ্টিপাতের পরিমাণটা জেনে নেব। এবার আমরা দেখে নেব 27 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো সোমবার থেকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত শুরু হবে। সোমবারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সে সঙ্গে উত্তর দিনাজপুর এই তিনটি জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সে সঙ্গে উত্তরবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা আর মালদা এই দুটি জেলাতে আবার ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সোমবারের জন্য। আর সোমবারে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশ লাগোয়া কয়েকটি জেলা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সোমবার দিন 27 তারিখের জন্য।
বাকি জেলাগুলিতে অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি জেলাগুলিতে একদম হালকা বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা দেখে নেব কোন কোন জেলায় কত বেগে ঝড় বয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন 26 তারিখ অর্থাৎ রবিবারে দক্ষিণবঙ্গের জন্য, দক্ষিণবঙ্গের বিশেষ করে সাউথ 24 পরগনা মানে দক্ষিণ 24 পরগনা জেলায় লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝড় বয়ে যাওয়ার জন্য। 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যেতে পারে। সে সঙ্গে উত্তর 24 পরগনা এই জেলাতে 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। হাওড়া, তার সঙ্গে রয়েছে কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে আবার 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যেতে পারে। তার সঙ্গে নদিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এই তিন জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে 26 তারিখ রবিবারের জন্য। এবার আমরা দেখে নেব 27 তারিখ অর্থাৎ সোমবারে কোন কোন জেলায় ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সে সঙ্গে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই তিনটি জেলাতে আবার 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে 26 তারিখ এবং 27 তারিখ এই দুই দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা, সে সঙ্গে ঝড় বয়ে যাওয়ার জন্য কিন্তু লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে লেটেস্ট ওয়েদার আপডেট। পরবর্তীকালে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।